আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি অ্যালগরিদম এবং ফ্লোচার্ট খুবই সহজভাবে তোমাদের সামনে উপস্থাপন করব। তো অ্যালগরিদম এবং ফ্লোচার্ট কি জিনিস, এটা কত চ্যাপ্টারের, এটা হলো পঞ্চম চ্যাপ্টারের প্রথম অংশ। অ্যালগরিদম এবং ফ্লোচার্ট খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকের আজকে আলোচনা, কারণ এইখান থেকে কিন্তু দুইটা সৃজনশীল থাকে। এই পঞ্চম চ্যাপ্টার থেকে দুইটা সৃজনশীল থাকে, আর এই অ্যালগরিদম ফ্লোচার্ট থেকে ম্যাক্সিমাম বেশি বেশি কোয়েশ্চেন থাকে। প্রোগ্রামও থাকে, একটা কোয়েশ্চেন থাকলে থাকে, কিন্তু এই অ্যালগরিদম ফ্লোচার্ট খুবই সহজেই মার্ক তোলা যায় এখান থেকে। তো দেখো, অ্যালগরিদম এবং ফ্লোচার্ট কি জিনিস। কোন একটি নির্দিষ্ট সমস্যা সমাধানের জন্য যুক্তিসম্মত সসীম সংখ্যক পর্যায়ক্রমিক ধারা বর্ণনাকে একত্রে অ্যালগরিদম বলা হয়। আর ফ্লোচার্ট হলো এই অ্যালগরিদমেরই একটা চিত্রভিত্তিক পদ্ধতিকেই অ্যালগরিদম ফ্লোচার্ট বলা হয়। তো দেখো, যে চিত্রভিত্তিক পদ্ধতিতে বিশেষ কতগুলো চিহ্নের সাহায্যে একটা নির্দিষ্ট সমস্যাকে সমাধান করা হয় তাকে ফ্লোচার্ট বলা হয়। তো এই অ্যালগরিদমটা কিভাবে কাজ করে, দেখো এই সংজ্ঞার ভিতরে এর সমাধান আছে। কোন একটি নির্দিষ্ট সমস্যা সমাধানের জন্য যুক্তিসম্মত যুক্তিসম্মত সসীম সংখ্যক পর্যায়ক্রমিক ধারা বর্ণনাকে একত্রে অ্যালগরিদম বলা হয়। আর এইটারই একটা চিত্রভিত্তিক পদ্ধতি হলো ফ্লোচার্ট। তো এই ফ্লোচার্টটা কি জিনিস, কিভাবে কাজ করে, ফ্লোচার্টটা চিত্রের মাধ্যমে আমাদের করতে হয়। আর এই চিত্রের এক একটার এক এক রকম কাজ আছে। তো একটা প্রোগ্রাম, যে আমরা একটা আদর্শ প্রোগ্রামের কি কি থাকে আমরা এটাকে জানি। একটা আদর্শ প্রোগ্রামের অবশ্যই শুরু এবং শেষ থাকে, এবং একটা আদর্শ প্রোগ্রামের ইনপুট এবং আউটপুট থাকে, একটা প্রসেসিং এর জায়গা থাকে। এইখানে আমাদের এই জিনিসগুলাই বুঝতে হবে। তো একটা প্রোগ্রামের ভিতরে শুরু এবং শেষ, মানে কোনো একটা সমস্যা আমরা নিছি, নিয়ে ওটা সমাধান করতে হবে। সমাধান যেখান থেকে শুরু করব ওইটাই আমাদের এই যে ডিমের মতন এটার ভিতরে লিখতে হবে। আর ইনপুট এবং আউটপুট, মানে একটা সমস্যার ইনপুট থাকবে, যে আমি এই যে কলম দিলাম, এদিক দিয়ে এখন গাছ বের হবে, কলম দিলাম এখান দিয়ে ডাস্টার বের হবে, বা প্লাস্টিক গুলা দিলাম এদিক দিয়ে একটা চিরুনি বের হবে। তো এই যে ইনপুট দিলাম, এই যে আউটপুট পাবো, এইটাই হলো ইনপুট এবং আউটপুটের কাজটা আমাদের এই সামান্তরিকের ভিতরে করতে হবে। এবং এই যে কলম এবং দুইটা কলম দিলাম, এদিক দিয়ে একটা ভালো মার্কার বের হবে। তো এই যে এখানে যে মেশিনের ভিতর দিলাম যে প্রসেসিং এর কাজটা, সেই প্রসেসিং এর কাজটা হবে এই আয়তক্ষেত্রের ভিতরে। যখন অঙ্ক করব তখন আরো ভালোভাবে বুঝতে পারবা। আর অনেক সময় আমাদের অনেক অনেক সমস্যা আছে, অনেক অনেক অঙ্ক আছে, প্রোগ্রাম আছে, যেগুলোর ভিতরে আমাদের শর্ত নিতে হয়, শর্তের সাপেক্ষে কাজ করতে হয়। তো সেই শর্তগুলো এই হিরো বা এই যে এটার ভিতরে করতে হবে, এই ডায়মন্ডের মতন এই সিম্বলের ভিতরে করতে হবে। আর অনেকগুলো শাখা থাকবে। যখন অনেক বড় বড় প্রোগ্রাম করব বা অনেক বড় একটা সমস্যা সমাধান করবো, তখন শাখা যুক্ত করার জন্য আমাদের এই গোল বৃত্তের প্রয়োজন হবে। যখন আমরা অঙ্কে যাব তখন এগুলো আরো ভালোভাবে বুঝতে পারবা। জাস্ট খালি এখন এগুলো চিনা রাখো কোনটার কি কাজ। শুরু শেষ, ইনপুট আউটপুট, প্রসেসিং, শর্ত, শাখা যুক্ত করে। আর এটা হলো প্রবাহের দিক, প্রোগ্রামটা কোন প্রবাহের দিকে যাচ্ছে, কোন দিকে যাচ্ছে সেইটা এই চিহ্নের মাধ্যমে প্রবাহের দিক দেওয়া হয়, এই চিহ্নের মাধ্যমে। বুঝতে পারছি? তো আমি এখন অ্যালগরিদম এবং ফ্লোচার্ট দুইটা পাশাপাশি করে দেখাবো তোমাদেরকে। তো খুবই কমন যে দুইটা সমস্যা, মানে শুরুতে যেগুলো পড়ানো হয়, যে দুটি সংখ্যা যোগের অ্যালগরিদম করো, দুটি সংখ্যা বিয়োগের অ্যালগরিদম করো, দুটি সংখ্যা যোগের বিয়োগের গুণের ভাগের, দুটি সংখ্যার গড় নির্ণয়ের অ্যালগরিদম ফ্লোচার্ট করো। যে এই সমস্যাগুলো আজকে আমরা সমাধান করতে পারবো। একটা কোশ্চেনের মাধ্যমে আমরা অনেকগুলো কোশ্চেনের সমস্যা সমাধান করতে পারবো। বুঝতে পারছি? তো আমি এখন এগুলো ক্লিন করে দিয়ে ডাইরেক্ট অঙ্কে চলে যাবো। এখন দেখো, তোমাদের যাদের এইগুলার গুছানো পিডিএফ প্রয়োজন, আমাকে মেসেজ করলে কিন্তু আমি তোমাদেরকে ফ্রিতে এগুলার গুছানো পিডিএফ দিয়ে দিব। তো আমরা দুইটা একসাথেই করব। এক পাশে আমরা অ্যালগরিদম করব, ধাপে ধাপে করতে হয়, আর একটা হলো ফ্লোচার্ট, চিত্রের মাধ্যমে করব। সমস্যাটা কি, দুটি সংখ্যা যোগের অ্যালগরিদম ফ্লোচার্ট। আমি এখানে লেখা দিতেছি, সংখ্যা যোগের অ্যালগরিদম ফ্লোচার্ট করতে বলা হয়েছে আমাদেরকে। তো আমরা করব, দেখো, দুটি সংখ্যা যোগের অ্যালগরিদম ফ্লোচার্ট। আমরা আগে অ্যালগরিদম করব। আমরা বলছিলাম যে অ্যালগরিদমটা হলো ধাপে ধাপে করতে হয়। তাহলে আমরা এই অ্যালগরিদমের ধাপ লিখব, ধাপ এক। ধাপ এক, এটা একটা সমস্যা, দুটা সংখ্যা যোগ করব, এটা একটা সমস্যা। এই সমস্যাকে সমাধান করার জন্য আমাদের শুরু করতে হবে এবং শেষ করতে হবে, এবং প্রসেসিংও থাকবে। তো ধাপ একের ভিতরে আমরা লিখবো, প্রোগ্রামটা শুরু করলাম আমরা, শুরু করো, শুরু করো। তারপরে ধাপ দুই, ধাপ দুইয়ের ভিতরে আমাদের দুইটা সংখ্যা যেহেতু আমাদের এখানে বইলা দেয় নাই, সেহেতু আমাদের ইনপুট নিতে হবে। যেই কোনো কিছু ইনপুট নিতে পারবো আমরা, এ বি, এক্স ওয়াই, এম এন, যে কোনো দুটা আমরা ইংরেজি অ্যালফাবেট
ইনপুট হিসাবে নেব। তো আমরা এ বি নেই, বি এর মান গ্রহণ, এ বি এর মান গ্রহণ করো লিখতে পারো, এ বি এর মান গ্রহণ করো, এ বি এর মান গ্রহণ করি। এখানে বাংলা যে কোনো ভাষা লিখলে হয়ে যাবে, অঙ্ক কোনো ভুল হবে না, মানে ফ্লোচার্টের কোনো ভুল হবে না। এ বি এর মান গ্রহণ করো। তো এ বি এর মান গ্রহণ, এখানে এ বি এর মান গ্রহণ মানে কি, যে দুইটা সংখ্যা আমাদের যোগ করতে বলছে সেই দুইটা সংখ্যা তো আমাদের বইলা দেয় নাই, তো আমরা এটা ধইরা নিছি সংখ্যা দুইটা এ এবং বি, সংখ্যা দুইটা কি এ এবং বি ধইরা নিলাম। এখন ধাপ 3 এর ভিতরে আমাদের এখন এই দুইটাকে আমাদের যোগ করে দেখাইতে হবে, কিন্তু একটা মেমোরি স্থান লাগবে, মানে একটা স্থানের ভিতরে আমাদের রাখবো। সেই মেমোরি স্থানটা হলো সাম, এসইউএম, যেহেতু এটা যোগফল সাম যেহেতু এখানে যোগ করতে বলছে আমাদের, সেই কারণে আমাদের এ প্লাস বি নির্ণয় করো। দেখো এটা কিন্তু প্রসেসিং, এইটা কিন্তু এ বি এর মান গ্রহণ করলাম, আর এইটা এখানে কিন্তু প্রসেসিং চলতেছে, এখানে অঙ্কটা করা হবে। আর পরে যে ধাপটা, এটা আমাদের আউটপুট প্রদান করবে। তো তার আগে আমি বুঝিয়ে দিই, এইখানে যে কাজটা করলাম, মেমোরি কার্ডের স্থানটা সাম লিখলাম। এখানে অনেকের কোশ্চেন থাকে, স্যার এখানে সাম কেন, অন্য কিছু লিখতে পারবো না? যা খুশি তা লিখতে পারবা। যেমন ধরো যে কোনো একটা অ্যালফাবেট লিখতে পারবা, বড় হাতের অ্যালফাবেট, যা খুশি লিখতে পারবা না। এই যে বড় হাতের এ লিখতে পারবা, এ ইজ ইকুয়াল টু এ প্লাস বি এরকম লিখতে পারবা। তারপরে এম ইজ ইকুয়াল টু লিখতে পারবা, বড় হাতের এম, যে কোনো একটা অক্ষর লিখতে পারবা। কিন্তু এখানে আবার এই যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের নামের এরকম দিতে পারবা না, এস প্লাস এ, তারপরে বি প্লাস সি, এরকম বিভিন্ন নাম দিয়ে এরকম ভাবে এটা লিখতে পারবা না, এটা ভুল হবে। এইখানে আমাদের যে কোনো একটা অ্যালফাবেট লিখতে হবে, সামের জায়গায় অন্য কিছু লিখতে পারবা, সি লিখতে পারবা, ডি লিখতে পারবা, কিন্তু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের এরকম প্লাস আকারে দিতে পারবা না। বুঝতে পারছো? ওইভাবে দিলে কিন্তু ভুল হবে। তো আমরা সামের মান কি করছি, দুটা সংখ্যা যোগ করতেছি, সাম ইজ ইকুয়াল টু এ প্লাস বি। এখানে চাইলে তুমি এসও দিতে পারবা, আর এখানে যেহেতু যোগ সেই কারণে আমাদের এ প্লাস বি দিতে হবে। তারপরে ধাপ 4 এর ভিতরে আমাদের যেহেতু এখানে কাজ হয়ে গেছে, প্রসেসিং চলতেছে, তো এখানে যোগ করে কোথায় রাখছি, আমরা এই সাম মেমোরিতে রাখছি। তো সাম মেমোরির ভিতরে কি যোগফলটা আছে, আমাদের এখানে অঙ্ক শেষ। কিন্তু সামের মান প্রদর্শন, সামের মান প্রদর্শন করো, বা সামের মান প্রদর্শন বললেই প্রদর্শন হয়ে যাবে। ধাপ 5 এর ভিতরে আমাদের বলতে হবে প্রোগ্রামটা এখন থামায় দাও, মানে শেষ করো। বুঝতে পারছি? তো একটা অ্যালগরিদমে একটা সমস্যাকে এইভাবে সমাধান করতে হয়। ধাপের ভিতরে ধাপ 1 দিয়ে শুরু করো বলতে হবে, ধাপ 2 দিয়ে আমাদের লিখতে হবে। যদি এখানে সংখ্যা বলা থাকতো তাহলে আমরা এই লাইনটা লিখতাম না, ডাইরেক্ট এখানে সংখ্যা দিয়ে করে দিতাম। ওইটা অন্য কোনো এক ভিডিওতে আমি ওইভাবে অঙ্ক করে দেখাবো, যেহেতু এইভাবে বেশি অঙ্ক আসে, যার কারণে আজকে এইভাবে শেখাচ্ছি। শুরু করো, এ বি এর মান গ্রহণ করো, যেহেতু দুটা সংখ্যা আমাদের বইলা দেয় নাই, সেই কারণে আমাদের এ বি এর মান গ্রহণ করো বলতে হবে। এবং সাম ইজ ইকুয়াল টু এ প্লাস বি, যোগফল দেখে আমরা সাম লিখলাম। যোগফল তোমার মন চাচ্ছে না যে সাম লিখবা, তুমি এস লেখো, এম লেখো, ইউ লেখো, ভি লেখো, যে কোনো একটা মেমোরি কার্ডের নাম দাও, এখানে মানে একটা পাত্রের নাম দাও। এইগুলোর সাথে মিলাই দিলে হবে না, এখানে বড় হাতের দিতে হবে। বুঝতে পারছি? এটা আমরা যে কোনো একটা শব্দ লেখো, নিজের নাম লেখো, তাও হবে, কিন্তু ওই যে এ প্লাস বি নিজেদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের নাম প্লাস আকারে দিলে হবে না। তারপরে সামের মান প্রদর্শন, যেহেতু এটা আমাদের যোগ করে রাখছি কোথায়, সামের ভিতরে, তো সামের মান এখন আমরা প্রদর্শন করে দিলাম, শেষ করো। এটা ছিল অ্যালগরিদম। বুঝতে পারছি? এখন ফ্লো চার্টটা দেখো, সেম পদ্ধতিতে চিত্রভিত্তিক। আমি বলছিলাম যে গোল যেটা, এই যে ডিম্বকের মতন, এইটার কাজ কি তোমরা কমেন্ট করা জানো আমাকে, এটার কাজ কি? এটার কাজ হলো শুরু করো, এটার ভিতরে শুরু এবং শেষ বোঝাই। তাহলে আমরা এখানে লিখবো শুরু, এই যে শুরু, এখানে করো লেখার দরকার নাই, কারণ চিত্রটা দিয়েই বুঝাইতেছে এটা শুরু করবে। তারপরে দেখো এ বি এর মান গ্রহণ, এই যে সামান্তরিকের ভিতরে আমাদের ইনপুট এবং আউটপুট সামান্তরিকে লিখতে হয় বলছিলাম। চিত্রটা একটু দেখো, খাতায় উঠাইছে তাহলে বুঝতে পারবে। এই যে আমরা প্রবাহের দিক দিয়ে দিলাম, উপর থেকে নিচে যাচ্ছে, তাহলে এ বি এর মান, এ ও বি এর মান গ্রহণ, এ বি এর মান গ্রহণ। তারপরে আমাদের প্রসেসিং বলছিলাম আয়তক্ষেত্রের ভিতরে হবে, বক্সি টাইপের, এই যে এইটার ভিতরে প্রসেসিং। তো প্রসেসিং এ কি ছিল, সাম ইজ ইকুয়াল টু এ প্লাস বি। এখানে নির্ণয় করো না লিখলেও চলবে, জাস্ট খালি এটা লেখা দিলেই হবে। বুঝতে পারছি? এটা হলো আমাদের প্রসেসিং এর কাজ। তারপর আমরা যাব, আমাদের আউটপুট প্রদর্শন করতে হবে।
মানে আমাদের ফলাফল প্রদর্শন করে দিতে হবে, সেটার ক্ষেত্রেও কিন্তু আমাদের এই চিত্র ব্যবহার করতে হবে। বলছিলাম ইনপুট এবং আউটপুট সামান্তরিক, ইনপুট এবং আউটপুট সামান্তরিক। তো এখানে লিখতে হবে কি সামের মান প্রদর্শন, সামের মান প্রদর্শন। তারপর আমাদের লিখতে হবে এখানে প্রোগ্রাম যেহেতু শেষ হয়ে গেছে তাহলে শেষ শেষ। বুঝতে পারছি? এই যে চিত্রের মাধ্যমে যেটা দেখাইলাম এটাই হলো ফ্লোচার্ট। তো এই যে সমস্যাটা দুটি সংখ্যা যোগের অ্যালগরিদম ফ্লোচার্ট, এইটা দুটি সংখ্যা গুণের অ্যালগরিদম ফ্লোচার্ট, দুটি সংখ্যা ভাগের অ্যালগরিদম ফ্লোচার্ট, চারটি সংখ্যা যোগের অ্যালগরিদম, চারটি সংখ্যা গুণের অ্যালগরিদম ফ্লোচার্ট। এই ক্ষেত্রে কিন্তু আমাদের সব সেম থাকবে, খালি দুই জায়গায় পরিবর্তন হবে, এক জায়গায় পরিবর্তন হবে। আমি এটা দেখাই দিতেছি কোথায় পরিবর্তন হবে, এটা বুঝতে পারছি তো আমরা, তাই না? তো অ্যালগরিদম ধাপে ধাপে হয়, ফ্লোচার্ট চিত্রের মাধ্যমে হয়। এই চিত্রগুলো তোমরা যদি একটু ভালো করে দেখো তাহলেই পারবা, খুবই ইজি। তো যে সমস্যাগুলো আমরা দেখি দুটি সংখ্যা যোগের, পাঁচটি সংখ্যা যোগের, দুটি সংখ্যা গুণের, দুটি সংখ্যা ভাগের, দুটি সংখ্যা বিয়োগের, এই সব ক্ষেত্রে যখন বিয়োগ বলবে তখন আমাদের, যদি গুণ বলে দুটি সংখ্যা গুণ, তাহলে আমাদের এইখানে পরিবর্তনটা হবে, এই যে এইখানে আমাদের চিহ্ন পরিবর্তন করে গুণ দিয়ে দিলেই হয়ে যাবে। যদি বলে ভাগের তাহলে ভাগ দিয়ে দিলেই হবে। বুঝতে পারছি? আর এখানে সামের পরিবর্তে, সাম তো এখানে সাম লেখা, তো এখানে গুণ করবো না, আমরা যে কোনো একটা দিয়ে দিলাম, সি এস ভি, যে কোনো একটা চলক দিয়ে দিলাম। বুঝতে পারছি? খালি জাস্ট এইখানে পরিবর্তন হবে। দুটি সংখ্যা যদি হয় তাহলে এখানে এক জায়গায় পরিবর্তন হলে হবে, যে ভাগের এখানে পরিবর্তন হবে, জাস্ট খালি চিহ্ন পরিবর্তন, গুণের চিহ্ন পরিবর্তন। কিন্তু যদি বলে পাঁচটি সংখ্যা যোগের অ্যালগরিদম ফ্লোচার্ট, সেই ক্ষেত্রে কিন্তু এখানে আমাদের ইনপুটের মান 5 দিতে হবে, মানে এ বি সি ডি ই, পাঁচটা সংখ্যা ইনপুট নিতে হবে, তারপরে পাঁচটি সংখ্যা আমাদের যোগ করে দিতে হবে। এই এরকম ভাবে এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই, এরকম ভাবে যোগ করে দেখায় নির্ণয় করো লেখা দিলেই হবে। এইখানেও আমাদের সেম ভাবে এ প্লাস বি প্লাস সি যোগ করে নির্ণয় করে দিলেই হয়ে যাবে। বুঝতে পারছি? জাস্ট খালি এই দুই জায়গায় পরিবর্তন করলেই কিন্তু আমাদের 5টা অঙ্ক আমরা বাইরে দিতেছি এখান থেকে, 5টা অঙ্ক আমরা এখান থেকে। আরো একটা সমস্যা আছে, সেটা হইলো এভারেজ, গড় নির্ণয়ের অ্যালগরিদম ফ্লোচার্ট। গড় নির্ণয়ের অ্যালগরিদম ফ্লোচার্টটা আমি দেখাবো এখনই, এটা মুছে দিতেছি আমি এগুলা। তো দুটি সংখ্যা যোগের জায়গায় আমরা এখানে লিখবো কি গড়, গড় নির্ণয়ের অ্যালগরিদম ফ্লোচার্ট। দুটি সংখ্যা গড় নির্ণয়ের অ্যালগরিদম ফ্লোচার্ট করার জন্য আমাদের কি করতে হবে? ধাপ 1 এ শুরু করো, ধাপ 2 এ এ বি এর মান গ্রহণ করো, মান গ্রহণ। তারপর এখানে আমাদের যেহেতু গড় নির্ণয় করতে হবে, গড় নির্ণয়ের ক্ষেত্রে আমাদের কি করতে হবে? গড় নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু দুটো সংখ্যা যোগ করতে হবে এবং 2 দ্বারা ভাগ করতে হবে। সংখ্যা দুইটা হলে 2 দ্বারা, সংখ্যা 5 হইলে 5টা সংখ্যা যোগ করে 5 দ্বারা ভাগ করতে হবে। বুঝতে পারছি? তাহলে এখানে যদি গড়, আমরা গড়ের ইংলিশ কি এভারেজ, তাহলে আমরা এ ভি জি লিখবো, এ ভি জি সংক্ষেপে দিলাম এভারেজ, এ প্লাস বি ভাগ 2 ডিভাইডেড বাই 2, এরকম ভাবে দিতে পারবো। আবার নিচে দাগ দিয়ে 2 লিখলেও ওইভাবে দিলেও হবে। নির্ণয় করো, নির্ণয় করো। এইটা লেখার পরে আমাদের এভারেজের মান প্রদর্শন, এভিজি এর মান প্রদর্শন, আর এখানে শেষ। সেম ভাবে শেষ করো। বুঝতে পারছি? এই পদ্ধতিতে কিন্তু দুটা সংখ্যার গড় পাইলাম, 5টা সংখ্যার গড় পাবো, 10টা সংখ্যার গড় পাবো, 3টা সংখ্যার গড় পাবো। জাস্ট খালি সংখ্যা বাড়বে, ইনপুটের সংখ্যা বাড়বে, জাস্ট খালি এইটুকু, আর সব এক থাকবে। সেম ভাবে অ্যালগরিদমের ক্ষেত্রেও, ফ্লোচার্টের ভিতরেও শুরু, এ বি এর মান গ্রহণ, এইখানে সামের জায়গায় আমরা জাস্ট খালি কি লিখবো? এ ভি জি, এখানে এ প্লাস বি ডিভাইডেড বাই 2 দিয়ে দিব, আর এইখানে সামের জায়গায় লিখবো এভারেজ, এ ভি জি। শেষ, আমাদের ফ্লোচার্ট কিন্তু শেষ। খুবই ইজি ভাবে তুমি এখান থেকে এই কোশ্চেনগুলো সমাধান করতে পারবা। তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। আজকে এই পর্যন্তই, ভালো থাকো।